नमस्कार। आज 25 डिसेम्बर 2024। आज 2024 आज के बड़ोदिन सबाइके बड़ोदिनेर प्रীতি शुभेच्छा एवं अभिनंदन जानाई। आमार चैनेलेर पक्ष थेके सकलके आगामी नतून बछरेर शुभेच्छा। सबाई सुस्थ थाकुन, भालो थाकुन। और এই ভিডিওটি অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি, যেটা এর আগে একটি ভিডিও আমি দিয়েছিলাম 22 ডিসেম্বর সন্ধেবেলা আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। আপনারা অল্প কয়েকজন মানুষ সেটি দেখেছেন। তো এই ভিডিওটি তার সিকুয়েল বলতে পারেন, কারণ গত ভিডিওতে আমার যা বক্তব্য ছিল যে রূপনারায়ণ নদীর পাড় এবং সেই পাড়ের পরিচ্ছন্নতা, পরিবেশ দূষণ, সামাজিক অবক্ষয়, একটা নিস্তব্ধ পরিবেশে অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি করে তার বিঘ্ন ঘটানো, এইগুলি ছিল আমার গত ভিডিওর বক্তব্য। এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি তুলে ধরার চেষ্টা করেছি যে কীরকম পরিস্থিতি আদপে ক্রিয়েট হয় এই রূপনারায়ণের পাড় বরাবর, যে রাস্তাটা কোলাঘাট থেকে আপ টু তমলুক অবধি কানেক্ট করেছে। এই পাড় বরাবর যে গ্রামগুলো এবং তার গ্রামের সঙ্গে সমান্তরালভাবে বয়ে চলা নদী এবং নদী আর পাড়ের মাঝখানে যে বিস্তীর্ণ সবুজ তৃণভূমি, এই সবুজ চারণভূমির উপরে মানুষ পার্টিকুলারলি বছরের দুটি দিনই পার্টিকুলারলি, কিন্তু সারা ডিসেম্বর মাস থেকে শুরু করে আপ টু জানুয়ারি এন্ড পর্যন্ত কনসিস্টেন্টলি চলতে থাকে। কিন্তু 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি এই দুটি দিন এগুলি সবথেকে বেশি মাত্রায় বহু মানুষ একসঙ্গে আসেন, চড়ুইভাতি আয়োজন করেন, উপভোগ করেন, ফ্যামিলি নিয়ে আসেন। এবং কিন্তু পরবর্তীতে যে আমাদের পরিবেশ এবং এই চড়ুইভাতির একটি ফ্যামিলিগত জায়গা থেকে বেরিয়ে গিয়ে যে কিভাবে একটা সোশ্যাল অবক্ষয়ের জায়গা তৈরি হচ্ছে, তো এইটি ছিল আমার গত ভিডিওর একটি বক্তব্য। আজকের ভিডিওতে আমি সেই প্রুফটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, তারপরে জানাবেন যে আমার যদি কোথাও কোনো ত্রুটি থেকে থাকে সেটা আপনারা আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্ড আই উইল বি গ্ল্যাড টু অ্যান্সার দোজ কমেন্টস। আমি খুব পজিটিভলি সেটি গ্রহণ করার চেষ্টা করব। তো এই ভিডিওটিতে দেখতে পাবেন যে কীরকমভাবে আমার যেটা মনে হচ্ছে যে সামাজিক অবক্ষয় দেখুন, এবং পরবর্তীতে কীরকম পরিস্থিতি ক্রিয়েট হয় এবং এর তারপরে কি হয়। আমি চেষ্টা করব আরও একটি ভিডিও আনার, কারণ আজকের দিনটা কেটে যাওয়ার পর, পরবর্তীকালে চলে যাওয়ার পর সবাই, তারপরে কীরকম পরিস্থিতি ক্রিয়েট হয় বা সেই জায়গার সেই সবুজ পরিচ্ছন্ন জায়গাটা ঠিক কীরকম অবস্থায় মানুষজন ছেড়ে দিয়ে যান, সেটির একটি ভিডিও আনার চেষ্টা করব। কিন্তু ততক্ষণ আপনারা এই ভিডিওটি দেখুন।
এমনও দৃশ্য আমি দেখেছি বা দেখতে হয়েছে যেখানে একটা ছোট্ট ফ্যামিলি, বাবা মা এবং একটি 3.5-4 বছরের বাচ্চা মেয়ে চড়ুই ভাতি উপভোগ করতে গিয়েছে এবং একটি ফ্যামিলি একটি ছোট ত্রিপল, একটি গ্যাসের সিলিন্ডার, একটু মাছ মাংস এইসব নিয়ে গেছে। বাবা কষা মাংসের সঙ্গে ড্রিঙ্কস করছে, মা এবং মেয়ে পাশাপাশি বসে একই সঙ্গে খাওয়া দাওয়া করছে। আমার কাছে সম্পূর্ণ সুযোগ ছিল আমি সেই অবস্থায় ওই ফ্যামিলির আমি একটি ছবি নিতে পারতাম, কিন্তু যেহেতু এটা তাদের প্রাইভেট মোমেন্ট এবং যেহেতু এখানে সেটা আমার লিমিট বা বাউন্ডারির বাইরের কাজ হবে, তাই জন্যে আমার কাছে সম্পূর্ণ সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও আমি কিন্তু ওই ফ্যামিলির কোনো ছবি নিইনি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যেখানে একটা ছোট্ট এরিয়াতে একজন বাবা তার বাচ্চা সন্তানের সামনে, যে কথাটি আমি 22শে ডিসেম্বরের ভিডিওতেও বলেছিলাম, যে এই রকম সিচুয়েশানে কি হয়, ছোট ছোট ছেলে মেয়েদের সাবকনসিয়াস মাইন্ডে এই ইনফরমেশনগুলো স্টোর হতে থাকে। সুতরাং সেই দিকটা, সেই সোশ্যাল অবক্ষয়ের দিকটা কিন্তু লক্ষ্য রাখার দায়িত্ব কিন্তু আমাদের জেনারেশনের। আমারও একজন সন্তান রয়েছে। আমি যদি তার সামনে কোনো আনওয়ান্টেড কোনো প্র্যাকটিসকে যদি দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে থাকি, তো সেই প্র্যাকটিসটা কিন্তু তারও সাবকনসিয়াস মাইন্ডে এক্সিস্ট করবে। তো এই জায়গাটাই আমার তুলে ধরার হচ্ছে আসল উদ্দেশ্য। আমি সেই ফ্যামিলিটিকে আমি কোনোভাবে ডিস্টার্ব করিনি বা তাকে ডিস্টার্ব করার উদ্দেশ্যও আমার ছিল না। আমার উদ্দেশ্য ছিল যে সোশ্যাল অবক্ষয়ের দিকটা আঙুল দিয়ে দেখানো, কিন্তু তাদেরকে বিব্রত করার জায়গা আমার অধিকার আমার কখনো হয়নি। আমি সেই দিকে আমি সেরকম কোনো আচরণও আমি করিনি। কিন্তু এই জায়গাটি যে পয়েন্টটি আমি তুলে ধরার চেষ্টা করছি, আশা করি আমার দর্শক মণ্ডলী সেটা বুঝতে পারবেন এবং আমার তরফ থেকে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আজকের দিনটি যে শুধুমাত্র সমাজের ক্ষতি করে এরকম কিছু নয়। এই কয়েকটি দিন 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এবং তারপরে আগামী 4-5টা দিন সামনে পেছনের, এই কয়েকটি দিন কি হয়, এইখানে লোকাল কিছু মানুষজনের একটা খুব ভালো ব্যবসা হয়, যারা ছোটোখাটো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন এবং ওখানকার কিছু দোকানদার ভাইদের তাদের এই পার্টিকুলারলি এই কয়েকটি দিনে একটু ব্যবসা বাণিজ্য হয়, একটু জল বিক্রি হয়। তো এটি একটি ভালো দিক, কিন্তু এটা ছাড়াও যেটা মেজরিটি, সেটি হচ্ছে আমাদের পরিবেশ দূষণ। সাংঘাতিক মাত্রায় পরিবেশ দূষিত হচ্ছে এবং এটাকে অ্যাট এনি কস্ট রেকটিফাই করতে হবে। এমন নয় যে সাধারণ মানুষ, ওখানকার লোকাল মানুষজনেরা উদাসীন। ওনারা প্ল্যাকার্ড ঝুলিয়েছেন, পোস্টার টাঙিয়েছেন, ঠিক আছে, কিন্তু সেটা কজন মানুষ মেনে চলছে সেটাও তো দেখতে হবে। তো আমার মতামত হচ্ছে যে একটা ভলেন্টিয়ারি কমিটি গঠন করা হোক, সাধারণ ওখানকার লোকাল মানুষদের দ্বারাই একটা ভলেন্টিয়ার্স কমিটি গঠন করা হোক এবং সেই কমিটির একটাই পারপাস হোক যে পার্টিকুলার এই কয়েকটা দিনে যেন সাধারণ মানুষ অতিষ্ঠ না হয়ে ওঠে, সাধারণ মানুষের চোটে, সাধারণ মানুষের এই রকম ব্যবহারে যেন পরিবেশ না অসন্তুষ্ট হয়ে পড়ে বা পরিবেশ যেন না বেশি দূষিত হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখা এবং এই সমস্ত অনুষ্ঠানের পরে সমস্ত ওয়েস্টেজকে ঠিকঠাকভাবে তার ডিসপোজাল করা, সেগুলিকে একটা জায়গায় জড়ো করে আগুন লাগানো বা তার যা ডিসপোজাল প্রসেস রয়েছে সেগুলোকে কারেক্টলি ফলো করা, এই পার্টিকুলারলি এই উদ্দেশ্য নিয়ে যেন একটা ভলেন্টিয়ার্স কমিটি যেন গঠন করা হয়, এই একটা আবেদন আমার তরফ থেকে রইল। আমি চেষ্টা করব আরও একটি ভিডিও আনার এবং সেটা হচ্ছে এর পরবর্তীতে হবে সবাই চলে যাওয়ার পর এই প্লাস্টিক, এই ওয়েস্টেজ, এই থার্মোকলের কীরকম ডিসপোজাল হয়েছে বা হয়নি সেটা তুলে ধরার একটা চেষ্টা আমি করব আপনাদের সামনে। আশা করি
আশা করি 22শে ডিসেম্বরের ভিডিওটি আপনারা যারা দেখেননি দেখবেন। এবং আমার এই ভিডিওটি এবং গত ভিডিওটি দুটোই হচ্ছে সেই ভিডিওর সিকুয়েল সিরিজ, এবং এরপরে যে ভিডিওটি যদি আনতে পারি তাহলে সেটিও আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড ইন দি মিন টাইম একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার তরফে আর কোনো ইমপ্রুভমেন্ট বা আর কিছু নতুন করে তুলে ধরার ব্যাপার থেকে থাকে। যদি কোনো কিছু তুলে ধরার মতো বিষয় থেকে থাকে সেগুলি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাইন্ডলি আমার চ্যানেলটিকে একটু লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ। সবাইকে বড়দিনের শুভেচ্ছা, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন রইল। আগামী বছর আপনাদের খুব ভালো করে কাটুক এবং আনন্দে কাটুক এই জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।